দেশের চলচ্চিত্রাঙ্গন থেকে বলিউড বিনোদনের অঙ্গনে প্রতিদিনই ঘটছে নতুন নতুন ঘটনা। কোথাও সম্মাননার তালিকায় চমক, কোথাও নতুন সিনেমা নিয়ে জোর গুঞ্জন। আবার সিনেমা হল ব্যবসায় স্বস্তির বার্তার পাশাপাশি আলোচনায় আছে এক বলিউড তারকাকে ঘিরে নতুন সিদ্ধান্ত। চলুন দেখে নেওয়া যাক টুকরো খবরে আজকের গুরুত্বপূর্ণ আপডেটগুলো। 2023 সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের সংশোধিত তালিকা প্রকাশ করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। নতুন প্রজ্ঞাপনে আজীবন সম্মাননা পাচ্ছেন কিংবদন্তি অভিনেত্রী শবনম ও চলচ্চিত্র সম্পাদক ফজলে হক। পাশাপাশি চলচ্চিত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে মরণোত্তর সম্মাননা দেয়া হচ্ছে নির্মাতা তারেক মাসুদ ও চিত্রগ্রাহক পরিচালক আব্দুল লতিফ বাচ্চুকে। এছাড়া রক্তচোখা সিনেমার চিত্রনাট্য বিভাগে নিয়ামুল মুক্তার পরিবর্তে তাসনিমুল হাসানের নাম যুক্ত করা হয়েছে। বাকি বিভাগগুলো অপরিবর্তিত রয়েছে। সাতাও জিতেছে সেরা চলচ্চিত্র পুরস্কার, সেরা পরিচালক হয়েছেন খন্দকার সুমন, আর সুরঙ্গ সিনেমার জন্য সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন আফরান নিশো। মোট 28টি বিভাগে 32 জনকে দেয়া হবে এবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কার। দীর্ঘ বিরতির পর নতুন সিনেমা নিয়ে ফিরছেন নির্মাতা হিমেল আশরাফ। আগের দুই সিনেমার মতো এবারও তার ভরসা শাকিব খান। SBF আলফা এর ব্যানারে রোমান্টিক ফ্যামিলি ড্রামা নিয়ে কাজ শুরু করেছেন হিমেল। সম্প্রতি প্রযোজক মহেন্দ্র সোনি, প্রযোজক শাহরিয়ার শাকিল, হিমেল আশরাফ ও শাকিব খানের একসঙ্গে তোলা ছবি প্রকাশের পর নতুন সিনেমার ইঙ্গিত স্পষ্ট হয়। নির্মাতা জানিয়েছেন গল্প চূড়ান্ত হয়েছে, চলছে প্রি প্রোডাকশনের কাজ। আগামী মাসে আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা। আগামী বছর মুক্তির লক্ষ্যে নির্মিতব্য এই সিনেমার নায়িকা ও অন্যান্য চমক সম্পর্কে এখনো কিছু জানানো হয়নি। ঈদ শেষে বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সন্ধ্যা 7টার পর শপিং মল, মার্কেট ও দোকান বন্ধ রাখার সরকারি নির্দেশনা কার্যকর হলেও এর বাইরে রাখা হয়েছে দেশের সিনেমা হল ও সিনেপ্লেক্সগুলোকে। ফলে সন্ধ্যার পরও স্বাভাবিকভাবে চলবে সিনেমার প্রদর্শনী। এর আগে একই ধরনের সিদ্ধান্তে সিনেপ্লেক্সগুলো বন্ধ থাকায় ক্ষতির মুখে পড়েছিলেন নির্মাতা ও প্রযোজকরা। চলচ্চিত্র প্রদর্শক সমিতির আবেদনের পর তথ্য মন্ত্রণালয় সিনেমা হলগুলোকে এই নির্দেশনার আওতামুক্ত রাখার অনুমোদন দিয়েছে। ফলে কোরবানির ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর সন্ধ্যার শো নিয়ে আর কোনো অনিশ্চয়তা থাকছে না। বলিউড অভিনেতা রণবীর সিং এর বিরুদ্ধে জারি করা অসহযোগিতা নির্দেশ প্রত্যাহার করেছে ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ। বুধবার মুম্বাই সংগঠনটির সভাপতি BN তিওয়ারি জানান, সিনটা ও ইম্পার অনুরোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফারহান আক্তার পরিচালিত ডন 3 থেকে শেষ মুহূর্তে সরে দাঁড়ানোকে কেন্দ্র করে গত 25 মে রণবীরের বিরুদ্ধে নির্দেশ জারি করা হয়েছিল। তবে অভিনেতার পাঠানো আইনি নোটিশের পর অবস্থান পরিবর্তন করে FWICE। সংগঠনটি জানিয়েছে কাউকে নিষিদ্ধ করার ক্ষমতা তাদের নেই এবং তারা রণবীরের সঙ্গে আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধান চায়। পুরস্কার, নতুন সিনেমার ঘোষণা, প্রেক্ষাগৃহের স্বস্তি আর তারকাদের আইনি লড়াই, শোবিজ অঙ্গনের আলোচিত সব খবরে আপাতত এখানেই ইতি। বিনোদন জগতের আরো নতুন খবর ও আপডেট নিয়ে আবারও হাজির হব আগামী পর্বে।